মৌসুম মোটামুটি দেখো আমাদের কাড়া দেখো যখন আধার কার্ড কথা দিব না তখন এই হাটটা ছেড়ে দিই। ডরে না কিসে ন রাগে ওটা বলতে নাই পাচ্ছি। এইসব কাড়া আমার লয়, এই কাড়াটা হলো হাই ভোল্টেজের কাড়া। দিলীপ কুমার দাসের কাড়া মানে হাই ভোল্টেজের কাড়া, যতদিন তো ছিল এখনো আছেই। এই কাড়া আমাদের তো আসতে যাবে না, একটু আগে যায়, পিকআপে যায়। আমি তো লাগাইছিলি 4-5 জায়গায়, জয়ী ছিল এক জায়গায়, পরাজয় ছিল। হাতেও তো বলছে 5 বার লাগাইছে, 10 বার লাগা হয়েছে। সেটা আমি মানে 2 দাঁত থেকেই খেলেছি। মানে রেডি মাঝ মাঠে না থাকুক, ধারে বাঁধা থাকুক না, যেমন রেডি থাকে। আর ওনারা আরেকটা জিনিস বলেছিল যে সিং ধোয়ার ব্যাপারে, 108 বার ধরুক, কাছে বাঁধে জয়েন দিব সিং। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনারা স্ক্রিন বা থ্যাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে বর্তমানে আজকে কোন সুনামধন্য মালিকদের সাক্ষাতে আছে আর আজকে কোন আসরের ভিডিও হতে চলেছে। তো যাক, আজকে ইনাদের মালিকরা একসাথে বসেছে, ইনাদের কাছ থেকে সাক্ষাৎকার করছি। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। দাদা নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা তুলে ধরুন। আমার নাম রকেট কবর্ত, গ্রাম রাঙামাটি, থানা আরসা, জেলা পুরুলিয়া। যাই হোক, বর্তমানে এখন কেমন আছেন? মোটামুটি ঠিকই আছে। আর কাড়া এখন কিরকম আছে? কাড়া মোটামুটি ঠিক আছে। ঠিকই আছে। তো কাড়া গুলা এমনি হাল বাইতে রাখবে না, কোনো দিকে কোনো জোর তোড় করবে? না না, জোড়া হয়ে গেছে আমাদের। জোড়া কনফার্ম? কনফার্ম হয়ে গেছে। এটা কোন আসরে যাচ্ছে? যেটা জয়পুর থানা রেকর্ড বাহার একটা মেলার ডাক দিয়েছে না, 4টায় 51। 4টে মিলে 51? 4টায় মিলে মানে ফার্স্ট লাস্ট তক 51, মানে যেটা প্রাইস আছে 51,000। 51,000 মানে শুরুও 51 শেষও 51। রেকর্ড বাহার মেলা, সেইখানে আমাদের কাড়াটা জোড়া করি। মানে 4টি কাড়া 51,000 করে আছে? 4টি কাড়া 51,000। ওখানে আপনাদের জোড়াটা কত নম্বরে? জোড়াটা দিয়েছি আমরা 2 নম্বরে। ওটা কোন মালিকের বটে? ওটা বটে রঙনিটাড়ার 1 নম্বরটা জোড়টা, ওই মা বিনা পানি ক্লাবের 2 নম্বরটা। ওইটা আছে 2 নম্বরে? ওইটা 2 নম্বর। কেউ দেখছি আধার কার্ড মানে দিছি না, দেই নাই তো বলে আমরা এসে লেগে আর মাথার দিয়ে ঢুকাই। যা হোক হবে। ওখানে কার নামে আপনাদের পক্ষ থেকে ছাড়া হবে? আমার নামে রকেট কৈবর্ত নামে কাড়াটা ছাড়া হয়। এটা কোন কাড়া? এটা সেই ঠাকুরের বেড়ে যেটা বাঁধা থাকে, বহুরূপীটা। আচ্ছা, মানে প্রত্যেক আসরে এক এক লোকের নাম পাল্টে? ওই তো বহুরূপী, যখন যেমন রূপ ধারণ করে তার নামে খেলা হয়। আচ্ছা, এইখানে ভরসা কত কিরকম কি আছে? আমাদের দর্শকরা কিরকম খেলা দেখবে আশা করছি? দেখো আমাদের কাড়া তো সারাই খেলায়, দর্শককে খেলা দেখায়, সেই আশা নিয়ে আমরা বুঝি খেলা দেখাবো। কতদিন রাখা হইলো বা কতদিন ধরে, মানে কোন কোন আসরে লাগিয়েছে একটু বায়োডাটাটা? একবার জারাটায়, একবার ভবানীপুর, একবার রসিকটায়, আর একবার তোমার লাগাডি। 4বার আর একবার গায়ে। মানে 5 বার খেলেছে? 5 বার খেলেছে। 5 বারে জয় পরাজয়? 5 বারে 3 বার জয় আছে, 2 বার পরাজয় আছে। তাহলে পরাজয় লাস্ট খেলানো? লাস্ট খেলা জয়ে। জয়ে? জয়ে। গ্রামে? ওটা গ্রামে। আর কোন মালিকের সঙ্গে ছিল? ওটা ছিল ইন্দ্রজিৎ কর্মকার, সরগড়া। কতক্ষণ তো প্রায় হয়েছিল? মোটামুটি তোমার 30 মিনিট। 30 মিনিট? মানে যেখানে গেলছে প্রায় 20 মিনিটের উপরেই লেগেছে? 20 মিনিটের উপরে খেলা দেখাচ্ছে। এইখানে আমাদের দর্শকরা কত কিরকম কি ভরসা পাবে, মানে যদি মাথা জুড়ে খেলে? মাথা জুড়লে তো খেলা দেখাবো। ওই বাইরের আসরে যেমন লাগিয়ে আসছে সেরকমই খেলা দেখাবো। মৌসুম কিরকম এখন, কিরকম প্রস্তুতি? মৌসুম মোটামুটি দেখো আমাদের কাড়া দেখো যখন আধার কার্ড কথা দিব না তখন এই হাটটা ছেড়ে দিই। ডরে না কিসে ন রাগে ওটা বলতে নাই পাচ্ছি, বুঝতে পারলি? আর এমনি তো মৌসুম ঠিকই আছে। যাই হোক, ওইখানে কমিটি তো আপনাদেরকে জোড়া দিয়েছে? কমিটি জোড়া দিয়েছে। ওনাদের উদ্দেশ্যে কিছু বলা? ওনাদের উদ্দেশ্যে ওনারা ভালো কি বলবো আমি, ওরা অশেষ ধন্যবাদ জোড়া দেওয়ার জন্য। 51,000 ওটা বলতে হবে। তাহলে এখন কাড়া ছাড়াছাড়ির দিক নিয়ে আপনাদের কিছু বলার আছে নাকি? কমিটিকে একটাই বার্তা বলছি, যেমন কাড়া যেমন আমার যেমন দেখছে আসরে ওরকম গলি করে যেমন বানিয়ে রাখে, একটা গলি করে দেখবে বানিয়ে রাখে,
যেমন ওইটা না রাখে, রঙিনীটারের কমিটিকেও বলছি আর শ্রীরামপুরের কমিটিকেও বলছি ওনাদের যেমন কাড়া যেমন মাঠে বাঁধা থাকে, হ্যাঁ মাঠে বাঁধা থাকে, আমরা আগে জলক বলবে, দুলক বলুক, তিনলক বলুক, তিনলকেই সামাবো, আচ্ছা বুঝতে পারলে। কিন্তু ওই যেমন গলি করে না রাখে, যেমন আমাদের কারা সরাসরি মাঠে দেখতে পায়, হ্যাঁ হ্যাঁ মানে মা দেখতে না পাইলে দেখবে ঘুরিয়ে দিবে, কোন দিকে দৌড়িয়ে দিবে, কেমন আরো পারবো না সামলাইতে। তাহলে আপনাদের ওইটাই বলার উদ্দেশ্য যেমন মাঝ মাঠে কাড়া ওনারা মানে রেডি মাঝ মাঠে না থাকুক, ধারে বাঁধা থাকুক না, তার ready যেমন রাখে। যেমন রেডি থাকে, আচ্ছা। যেমন দুপক্ষ তাদের কাড়াই কাড়াই বিচার করে নিবে। হ্যাঁ সে তো লড়াই তো বন্ধু লড়াই বন্ধুত্ব, পুরা বন্ধুত্ব খাতে কাড়াই কাড়াই লড়বে মানুষ হ্যাঁ। কি লড়বে না, আরামসে কাড়া কাড়া আমরা চুপচাপ বসে থাকে, আমরা মজা লিয়া, হ্যাঁ বুঝতে পারলে। আরামসে দেখ লড়া তোরা, আমরা আরামসে দেখছি 365 দিন খাওয়াই নিয়ে টুকুও যদি এই তিনটা রোদ পোহার রকম আরাম করবো, বুঝতে পারলে। যাই হোক তাহলে জোড়া যখন পাইছেন কাড়া অবশ্য পৌঁছবে হ্যাঁ কাড়া তো অবশ্যই পৌঁছিবে, পৌঁছিবার জন্য ইউটিউব করা, বুঝতে পারলে। আর দর্শককে যেমন জানে যে ওই রাঙামাটি কাড়াটা জোর হয়েছে, মানে এগুলা তো সব দিকে যায় না, জয়পুর থানা, আরসা থানা আমাদের প্রায় লোকেই জানে, আমাদের বড়াবাজার থানায় খেলা যেমন হ্যাঁ জানে জানে, সব দিকেই জানে, বুঝতে পারলে। কিন্তু আমার আরসা থানার জয়পুর থানার লোকেই বেশি জানে কাড়াটা। যাই হোক শুধু আপনাদের এই কাড়ার নাই, বাকি হুম। প্রত্যেকটি কাড়া ওনাদের যেরকম ভাবে জোড়ালি আছে, খেলা কিরকম খেলা- হবে মাঠটাই খেলা ভালো হবে, দারুণ দারুণ জোড়া নেই, মানে চোখ মুদে যাকে বলে জোড়া লিয়ে। হুম হ্যাঁ প্রত্যেকটা লাগনি কাড়াকে নিয়ে প্রত্যেকটা লাগনি কাড়াকেই নিয়েছে, মানে দর্শকদের আশা করছি ভোগ পিয়াস মিটাই নেবে আরাম আরাম, দারুণ দারুণ, পুরা যতগুলো হাই ভোল্টেজ লড়াই হবে। চাই, হ্যাঁ বলে এখন একটা লড়াই দেখতে আসে দেখতে আসেছি, মানে ভালো লড়াই হবে। এরকম দর্শকদের উদ্দেশ্যে দু একটা বার্তা দেন দর্শকরা সকাল পৌঁছে যাবো মোটামুটি 10টা 11টার দিকে, 4টা কাটার লড়াই, মানে তো প্রথমে শুরু আর লাস্ট মানে হ্যাঁ। শেষ 51,000, মানে বুঝতে পারছি এটা আমাদের থানার জয়পুর record থানার বাহার। রেকর্ড বাহার করে দিচ্ছে মেলা। তাহলে আরসা থানা থেকে আগত হচ্ছে আপনাদের জয়পুর থানা হ্যাঁ আগত জয়পুর থানা, দর্শকরা যেমন সবগুলো পৌঁছে হ্যাঁ দর্শক সবাই যেমন পৌঁছে। আমার নাম সঞ্জয় মাহাতো, গ্রাম ডোমটাড়, থানা চন্দনকিয়ারি, জেলা বোকারো। আজ রাঙামাটিতে এসে পড়েছি, এখানে এদের ইউটিউব হচ্ছে। তো কাড়াটা এখানে আমার হাতে ছিল, ওখানে রাঙামাটিতে দেওয়া হয়েছে। তো সেই শ্রীরামপুরে জড়া হয়েছে, ইউটিউব এখানে ছাড়া হয়েছে। তো ওইখান থেকে এসেছিলি, তো ওইখানে ইউটিউব ছাড়বার জন্য যাক এই কাড়াটি তাহলে আপনার হাতেই ছিল আগে আমার হাতে ছিল, হালটাই ছিল হালটাই ছিল। তো আপনি লাগাইছিলেন দু এক জায়গায় হ্যাঁ আমি তো লাগাইছিলি 4-5 জায়গায়। হ্যাঁ তখন কিরকম কি এর ফলাফলটা ছিল ফলাফল আমার তো জয়ী ছিল, এক জায়গায় পরাজয় ছিল। তারপরে ইনাদের হাতেও তো বলছে 5 বার লাগাইছে, প্রায় হ্যাঁ। মানে 9-10 বার লাগা হয় 9-10 বার লাগা হয়েছে। সেটা আমি মানে 2 দাঁত থেকেই খেলেছি। এখন তো মোটামুটি কাড়াটিকে দেখলেন হ্যাঁ। এখানে এসে নিয়ে কাড়া তো কিরকম দেখি কি এখন তৈরি আছে, লাগবে না কাড়াটি তৈরি কাড়া ঠিকই আছে। দেখো এখন তো ঠান্ডা মৌসুম জানছই, হ্যাঁ সেই হিসাবে এখন লড়াইয়ের সিজনও ঠিকই আছে মোটামুটি। কাড়া কোনো খারাপ নেই, মৌসুম ভালোই আছে। আচ্ছা যেখানে গেছে সেইখানে তো লড়াই দেখাচ্ছে। সেই হিসাবে মানে ভরসা লাগছে যে লাগবে। ভরসা করছি যে কাড়া লাগবে, কি ওই ভরসায় তো আমাদের আছে। ঠিক আছে, আর বেশি গল্প না করে এখানে সমাপ্ত করছি। মালিক নমস্কার, হ্যাঁ নমস্কার, একটু নাম পরিচয়টা বলুন। আমার নাম দিলীপ কুমার দাস, গ্রাম রাঙামাটি, থানা আরসা, জেলা পুরুলিয়া। যাই হোক আপনার নামও তো মনে হচ্ছে এই কাড়াটি হ্যাঁ। একাধবার খেলেছে। প্রথম গ্রাউন্ডে আমার নামেই খেলেছি। আচ্ছা ওটা কোন এটা- আসরে ছিল? এটা ছিল কি নাম বলুন, রসিক গাড়ি। রসিক টেনে। হম, আচ্ছা তখন তো মোটামুটি হাড্ডি খেলা দেখাচ্ছে। হাড্ডাহাড্ডি খেলা দেখাচ্ছি, হ্যাঁ হাই ভোল্টেজের খেলা দেখান নিয়েছি। হ্যাঁ আর এটা তো এইসব কাড়া আমার লয়, এই কাড়াটা হলো হাই ভোল্টেজের কাড়া। হ্যাঁ দিলীপ কুমার দাসের কাড়া মানে হাই ভোল্টেজের কাড়া, যতদিন তো ছিল, আর এখনো এখনো আছেই। হ্যাঁ তবে দেখুন ওটা তো আর আমি বলতে পারছি না গ্যারান্টি দিয়ে কেউ বলতে guarantee- পারবে না। কার কি হবে। হ্যাঁ জয় পরাজয় হ্যাঁ। মানে কেউ বলতে পারবে বলতে না পারবে কে না। জিতবে। তবে লড়িবেক, হ্যাঁ এই কাড়া লড়িবেক দর্শকরা মানে আইনিশ্বাস হবে না না। এটা মানে তাহলে দেখাশোনা তো আপনারা সবাই মিলে আমরাই করি, আমাদের বাগাল জন নাই। আপনাদেরকে মারামারি করে নাকি? না না আমরা করে নাই, তবে এমনি ভ্যালিকায় শুধু। হ্যাঁ আজ পর্যন্ত কোনো তো বেদের করে হয় নাই মারামারি নিয়ে কাড়া খোলাই। কমিটির উদ্দেশ্যে কিছু বলবেন কাড়া ছাড়ার দিক দিয়ে? কাড়া ছাড়া বলছি যে কমিটিকে আমরা শান্তি শৃঙ্খলায় যেমন ভালোভাবে কাড়া লড়াই হয়, ঝঞ্ঝট যেমন না হয়, আমরা যেমন বলবেন তেমনি আসর নিয়ে যাব। আসর
আপনারা যেমন কাড়াটা আগেই বন্দোবস্ত করে দেখেন খুঁটায় বাঁধে পাথরের মধ্যে, ওইটা ভালো হয়। কেন এই কাড়া আমাদের তো আসতে যাবে না, একটু আগে যায়, পিকআপে যায়। আর ওনারা আর একটা জিনিস বলেছিল যে সিং ধোয়ার ব্যাপারে। 108 বার ধরুক, হ্যাঁ কাছে বাঁধে ধোয়াইন দিব সিং। হ্যাঁ, যাই হোক ওনারা ধুতে গেলে তখন আপনারাও ধুবেন হ্যাঁ আসরের মাঝে। হ্যাঁ, ওনারাও যেমন দেখান দি, জেলা কমিটির লোক তো অবশ্যই বসে থাকবে, আমরা তো বিশেষ দূরের লই না। হয়তো আপনারাই ধোয়ান দিবেন নিজেরটা, ওরাও যেমন তখন ধোয়াইলে। হ্যাঁ, এই আর কি, যেমন শৃঙ্খলা ভাবে মেলাটা সন্তুষ্ট ভাবে মানে ওনারা হয়। যেমন ভাবে হ্যাঁ। ইয়া করবে কোনো অসুবিধা নেই। না, আমাদের পক্ষে কোনো সুবিধা, যেমন ওনাদেরাই যেমন অসুবিধা করে না, আমরা এটা আমাদের বলার। যাই হোক, যেমন শান্তি শৃঙ্খলা হ্যাঁ। ভাবে মেলা যেমন ভাবে ডাক দিয়েছে, বন্ধুত্বপূর্ণ হ্যাঁ। ডাকিয়েছে, সেই হিসাবে যেমন বাইর করে কি। হ্যাঁ ওইটাই। কতদিনে বটে লড়াইটা? 23 দিনে 23 পৌষ, মানে সামনে আগত হয়ে গেল। তো ইনাদের কাড়া যাচ্ছে শ্রীরামপুর আসরে 23 পৌষ, সেটা 2 নম্বরে হয়েছে জোড়া, 51,000 আছে প্রাইজ জোড়া। তো কোন মালিকের সাথে হয়েছে অবশ্যই সেটাও বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলেন। তো যাক, আর বেশি বিস্তারিত না বলে এইখানেই সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। বর্তমানে এখন ইনাদের কাড়া কি রকম প্রস্তুতি আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার। কে বুঝিবে প্রভু তোমার লীলা, যুগে যুগে তোমার নাম প্রকাশিলা, হরি হে ও হে হরি। কে বুঝিবে ঠাকুর তোমার লীলা, যুগে যুগে তোমার নাম প্রকাশিলা, হরি হে